শাবনূর পূর্ণিমারাও ছিলেন তার ছবির নায়িকা। ২৫ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা মান্না তার কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বীর সৈনিক ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। এছাড়া আম্মাজান ছবিটিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বাচসাস পুরস্কার পান। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসাবে দুইবার মেরিল প্রথম আলো পুরস্কারে সম্মানিত হন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হঠাৎ করেই মান্না আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। তার এই মৃত্যুতে ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি হয়ে যায়, যার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। মান্না ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ নায়ক, ছিলেন বাণিজ্যিক ছবির একজন দাপুটে অভিনেতাও। নিজের প্রতি আত্মবিশ্বাস, ধৈর্য, কাজের প্রতি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের বিনিময়ে একসময় তিনি অভিনয় দিয়ে রাজত্ব করেছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রে। অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়, ছিলেন তার সময়ে সুপারস্টার, যার নামেই দর্শকেরা ছুটে যেতেন ছবি ঘরে। তার অকাল চলে যাওয়া বাংলা সিনেমা প্রেমী দর্শকেরা এখনো মেনে নিতে পারে না, আর বড় বাজেটের প্রযোজকরা এখনো দীর্ঘশ্বাস ফেলেন।